আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটিতে থাকবে আমার বড় ছেলের সুন্নতে খাতনা বা মুসলমানি করানো হয়েছে। তো ছোটোখাটো কিছু আয়োজন এবং রান্নাবান্না করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখতেই পাচ্ছিলেন যে চিংড়ি মাছ, তারপরে এনেছে যে মুরগির মাংস, তারপরে গরুর মাংস। তো সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব না, একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গরুর মাংসর মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। গরুর মাংসটা চামচ দিয়ে মাখিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। অপর সাইডে আমি ফ্রাই প্যানে মাছ ভাজা করছিলাম। তো মাছ ভাজাটা খুব কালারিং করে ভেজে নিয়েছি। মাছ ভাজাগুলো কিছুটা হয়ে গিয়েছে, আর যে কটা বাকি আছে সেগুলো ভেজে নেব। প্রথমে তো দেখিয়েছিলাম মুরগির মাংস এনেছে, তো অফ ক্যামেরাতে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমার ছেলের মুসলমানি হবে তার জন্য এখানে তার নানাজি দুইটা লুঙ্গি পাঠিয়েছে। লুঙ্গি দুটো এখন আমি কাগজটা তুলে এখন ভিজাতে দেব। সারা রাত লুঙ্গি দুটো ভিজিয়ে রাখবো, আর সকাল হলে লুঙ্গিটা আমি শুকাতে দিয়েছিলাম। তো এই ভিডিওটা রাতের বেলা করেছিলাম, আর রান্নাবান্নাগুলো দিনের বেলা করেছিলাম। তো এই ভিডিওটা মাঝখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন সিমাই রান্না করেছি, দুধ সিমাই রান্না করেছি। যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তাদের জন্য একটু নাস্তা দেব, তার জন্য সিমাইটা রান্না করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন চিংড়ির মালাইকারি করেছি। তো একটু শুকনো শুকনো করে চিংড়ির মালাইকারিটা করে নিয়েছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে একা হাতে সব কিছু রান্না করা অনেক কষ্টকর হয়ে যায়, তার মধ্যে ভিডিও করা তো আরও কষ্টকর। যেহেতু ইউটিউবে আছি ভিডিও তো করতেই হবে, ভিডিও করা প্র্যাকটিস হয়ে গিয়েছে, ভিডিও না করলে তো হবে না। এখানে দেখতেই পাচ্ছেন আমি নারকেল দুধ দিয়ে মুরগির মাংসের লেগ পিসের মালাইকারি করছি। তো এটা আমি হালকা পাতলা করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেক দিন আগে। এই ভিডিওটা আসলে আমার ছেলের মুসলমানি করানো হয়েছিল 1 মাস আগে, তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এখন ভাবছি আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এখানে দেখতেই পাচ্ছেন যে সিমাইটা রান্না করেছিলাম, ওটা দুধ সিমাই রান্না করেছিলাম। তো রান্না করার পরে কিছুক্ষণ নামিয়ে রাখার পরে শুকিয়ে গিয়েছে। এখন আমি প্লাস্টিকের পাত্রের মধ্যে তুলে নিয়েছি মেহমানদের দেওয়ার জন্য। আর এদিকে আমি সব কিছু রান্না বান্না করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। রান্না বান্না সব কিছু কমপ্লিট, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটু কি কি রান্না করেছি। আর এদিকে আমার হাজবেন্ড আর আমি সবগুলো প্লেটে পরিবেশন করছি, মানে যতটা পারছি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু ছেলের মুসলমানি করানো হয়েছে, কাজকাম বেশি করতে পারবো না, প্লেট বাটি ধুইতে পারবো না, তার জন্য কিন্তু কাগজের প্লেট কেনা হয়েছিল। তো আমার হাজবেন্ড এখানে সব কিছু দিচ্ছিল, সাথেও আমি একটু একটু করে দিচ্ছিলাম, আর একটু একটু ক্যামেরা বন্দি করে ফেলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন পাঁপড় ভাজা, তো শেষে পাঁপড়টা ভাজা করা হয়েছিল, এখন সবগুলো প্লেটে দিয়ে দেয়া হচ্ছে, সবাইকে খেতে দেয়া হয়েছিল। আর তারপরে অফ ক্যামেরাতে আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এখানে এনেছিলাম থামস আপ, তো সবাইকে থামস আপ দেওয়া হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন আমি খাচ্ছি আর তখন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। খাওয়া দাওয়া করানোর পরে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন একটু রেস্টে ছিলাম, তার জন্য একটু মেহেন্দি হাতে দেয়া হচ্ছিল। আর আমার ননদ এসেছিল, সে মেহেন্দিটা একটু পরিয়ে দিচ্ছিল আমার হাতে। তো আমি বলেছিলাম আমার রাফান বাবুকে দাও, তো রাফান বাবুকেও মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো আমার মেহেন্দি পরানো এবং আমার ছেলের মেহেন্দি পরানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার মেহেন্দি পরানোর পরে এবং আমার ছেলের মেহেন্দি পরানোর পরে
তার দাদিমা বলেছিল তাকে একটু আনন্দ দেয়া হবে, তাকে একটু ক্ষীর গালে দেয়া হবে, তার জন্য এখানে ক্ষীর গালে দেয়া হচ্ছে, পয়সা দেয়া হচ্ছে। যেহেতু মুসলমানি করানো হবে, ছেলেদের একটা বড় কাজ হলো মুসলমানি করানো, তো তাকে একটু আনন্দ দেয়া, এই আর কি। তো সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। তো এখানে আমরা কিছুজন ছিলাম, তো তারা সবাই আমার ছেলেকে ক্ষীর গালে দিয়েছে এবং পয়সা দিয়েছে। মুসলমানি করানো আল্লাহর বড় একটা হুকুম পালন করে দিলাম। তো এখানে আমার ছেলের মুসলমানি করানো হয়ে গিয়েছে, আর ভিডিও করিনি, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।